শীতকালে আমাদের অনেকেরই দেখা যায় নখকুনি হয়। পায়ের বা হাতের নখের সাইডে এইভাবে ফুলে ওঠে, ভেতরে পুঁজ জমে, এমনকি পায়ে হলে চলাফেরা করতে খুব কষ্ট হয়। আর নখের সাইডে যে অংশটা হয় সেই জায়গাটা ইনফেকশান হয়ে যায়, রক্ত বের হয়, সেই সঙ্গে চামড়াটাও পচতে শুরু করে। ঘরোয়া উপায়ে কিন্তু আমরা নখকুনির সমস্যা থেকে আমাদের নখটাকে ঠিক করে নিতে পারি। এতে আমাদের যেরকম ব্যথার থেকে মুক্তি মিলবে, সেই সঙ্গে নখটাও ঠিক হয়ে যাবে। চলুন আজকের ভিডিওটি আমরা দেখে নিই। এখানে আমি নিয়ে নিচ্ছি পুঁই পাতা। হ্যাঁ, যে পুঁই শাক আমরা খেয়ে থাকি সেই পুঁই পাতাই এখানে আমি ব্যবহার করছি। পুঁই পাতার মধ্যে এমন কিছু উপাদান থাকে, বিজল পদার্থ থাকে, যেটা আমাদের নখকুনি সারাতে কিন্তু ভীষণ সাহায্য করে। এই পাতার রস এখানে আমাদের 2 থেকে 3টে পাতা নিলেই কিন্তু হয়ে যাবে। বেশি পাতা নেওয়ার কোনো রকম প্রয়োজন পড়বে না। যেহেতু নখে হয় তাই নখে তো আর অতিরিক্ত লাগবে না, যতটুকু প্রয়োজন ততটুকুই আমি এখানে নিয়ে নিচ্ছি। আমাদের খুব সুন্দর করে এটাকে না ভালো করে থেতো করে নিতে হবে, যাতে এর রসটা, পাতার রসটা খুব ভালোভাবে বের হয়। এর জন্য আমি এটাকে খুব সুন্দর করে থেতো করে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতে দিয়েও সুন্দর করে পেস্ট করে নিতে পারেন। এই পাতার রসের সঙ্গে আরও কিছু জিনিস আমাদের এখানে মিশিয়ে নিতে হবে। দেখুন, পাতাটাকে আমি খুব ভালো করে এখানে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এবার কি করব, একটি পাত্রের মধ্যে আমি এটাকে তুলে নিচ্ছি। আমি দেখাচ্ছি যে কত সুন্দরভাবে দেখুন মিশ্রণটা আমাদের তৈরি হয়েছে, যাতে এর রসটা ঠিকঠাক মতো বের হয়। এই পাতার মধ্যে আরও কিছু জিনিস এখানে আমরা দিয়ে দিচ্ছি। এখানে পুঁই পাতাটাকে তো আমি ভালো করে থেতো করে নিয়েছি। এর মধ্যে এখানে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ, বন্ধুরা, হলুদ নিতে হবে। কাঁচা হলুদ থাকলে তাও নিতে পারেন, বা নর্মাল গুঁড়ো হলুদও নিতে পারেন। হলুদ যে কোনো ইনফেকশান দূর করতে সাহায্য করে। নখকুনি যেহেতু নেল ইনফেকশান, তাই অবশ্যই এটা ব্যবহার করবেন। এখানে আমি কিছুটা পরিমাণ ফিটকিরি এইভাবে গুঁড়ো করে নিয়েছি। ফিটকিরির গুঁড়োটাকেও আমি এখানে দিয়ে দিলাম। এবার হলুদ আর ফিটকিরির গুঁড়োটা খুব ভালো করে আমাদের এইভাবে সুন্দর করে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। ফিটকিরি কিন্তু ইনফেকশন দূর করবে, আর যে কোনো স্কিনের সমস্যা দূর করতে ফিটকিরি ভীষণ সাহায্য করে। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটি আলু। আলুর রস বা আলু এইভাবে গ্রেট করে দিতে পারেন, জায়গাটায় আরাম পাবেন, ঠান্ডা হবে, এমনকি যে জ্বালা করে প্রচণ্ড ব্যথা সেটা দূর করতে সাহায্য করবে। আলুটাকে আমি এইভাবে ছোট গ্রেটার দিয়ে ধীরে ধীরে গ্রেট করেছি, পেস্টের মতো হয়ে গেছে আলুটা। এখানে আমাদের আলুটা দিয়েও খুব সুন্দর করে আমাদের মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটা কিন্তু অনেকটা পরিমাণ তৈরি করা যাবে না, 1 থেকে 2 বার ব্যবহার করতে পারেন, ততটাই তৈরি করতে হবে। অনেকটা তৈরি করে রাখলে এর উপকারিতা গুণ কিন্তু নষ্ট হয়ে যাবে। মিশ্রণটা রেডি হয়ে গেছে। এটা ব্যবহার করার আগে আমাদের আরও একটি জিনিস তৈরি করে নিতে হবে। একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছে উষ্ণ গরম জল। একেবারে ঠান্ডা নয়, যতটা সহ্য করতে পারি ঠিক ততটা উষ্ণ গরম জল আমাদের এখানে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন, সেই সঙ্গে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটা যেটা তৈরি করেছি ব্যথার থেকে আরাম দেবে, ইনফেকশন দূর হবে, যে পুঁজ জমে সেই সমস্যাও কিন্তু দূর করতে সাহায্য করবে।
সবার প্রথমে আমাদের কি করতে হবে, যে নখে নখকুনি হয়েছে, সে পায়ের আঙ্গুলের নখেই হোক কিংবা হাতের নখে, সেই জায়গাটায় না নোংরা জমে যায়। সবার প্রথমে নোংরাটাকে কিন্তু আগে আমাদের পরিষ্কার করতে হবে। আর যেহেতু প্রচণ্ড ব্যথা থাকে, সেই ব্যথাও কমবে, নোংরাটাও দূর হবে। যে জলটা নুন হলুদ মিশিয়ে উষ্ণ গরম জল রেডি করে রেখেছিলাম, সেই জলটা এখানে ব্যবহার করছি। কি করব, নখটায় এইভাবে এই জলটা দিয়ে ভালোভাবে পরিষ্কার করব। যদি অতিরিক্ত ব্যথা হয় তাহলে নখটাকে এই উষ্ণ গরম জলের মধ্যে ডুবিয়ে রেখে দিন আধ ঘন্টার জন্য বা 15-20 মিনিটের জন্য, তাহলেও ব্যথা কমবে, ফোলাভাব দূর হবে, এমনকি যত নোংরা জীবাণু ব্যাকটেরিয়া আছে নখের মধ্যে সেটা কিন্তু দূর হবে। এখানে তুলোটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি 10 মিনিট রেখে দেব। 10 মিনিট রেখে দিয়েছিলাম, এতে ব্যথার থেকে আরাম পাওয়া যায় আর নোংরাও দূর হয়ে যায়। এবার আমরা যে মিশ্রণটা রেডি করেছি, সেই মিশ্রণটাকে এইভাবে নখের ওপরে খুব ভালো করে মোটা করে লাগিয়ে নিতে হবে। এটাকে লাগিয়ে অবশ্যই আধ ঘন্টা মতো রেখে দিতে হবে, যাতে ইনফেকশনটা দূর হয়ে যায় আর ব্যথা ফোলাভাব, যাতে পুঁজ থাকলেও সেই পুঁজটা যাতে পেকে বের হয়ে যায়। অবশ্যই আপনারা 2 থেকে 3 বার করুন, একদিনের মধ্যেই দেখবেন আরাম পাবেন আর ইনফেকশন দূর হবে। ভেতরে পুঁজ জমে থাকলে পুঁজও কিন্তু বের হয়ে যাবে। এরপর আপনারা আবারও উষ্ণ গরম জল দিয়ে জায়গাটাকে পরিষ্কার করুন, তাহলেই দেখবেন আরাম পাবেন। তারপর ব্যথা কমে গেলে, পুঁজ বের হয়ে গেলে নখটা কেটে দেবেন। নখকুনির সমস্যা যেটা আপনারা কষ্ট পাচ্ছেন, সেই নখকুনির সমস্যা থেকে আরাম পাবেন।